হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমাদের আলোচনার বিষয় একটি গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা। যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো কিংবা জেনারেল বা এমডিসি কোর্সে পড়াশোনা করছো, তোমাদের এসএসসি মুদ্রণ ও প্রকাশনা পেপারের এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2024 সালের পরীক্ষার জন্য এই বিষয়টিকে তোমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে। তাই সমগ্র আলোচনাটি তোমরা মন দিয়ে শুনবে এবং খাতায় লিখে নিয়ে ভালোভাবে মুখস্থ করবে। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা এই বিষয়ে আলোচনা শুরুতেই আমরা বলতে পারি যে লেখক থেকে পাঠক, ফ্রম রাইটার টু রিডার, একটি গ্রন্থের এই যে যাত্রাপথ, সেখানে বহু মানুষের সম্মিলিত প্রচেষ্টার চিহ্ন লক্ষ্য করা যায়। একদিকে লেখক তাঁর জ্ঞানভাণ্ডারের সংহত ভাবনা দিয়ে বিষয়ের গৌরবকে বৃদ্ধি করেন, অন্যদিকে সম্পাদক তাঁর সজাগ দৃষ্টির নিখুঁত প্রয়াসে গ্রন্থটিকে নির্ভুলভাবে পাঠকের কাছে আকর্ষণীয় করে তোলার যাবতীয় কাজগুলিকে সম্পন্ন করেন। প্রচ্ছদ শিল্পী তাঁর দক্ষতা দিয়ে গ্রন্থটিকে দৃষ্টিনন্দন করে তোলেন। কেউ কম্পোজ করেন, কেউ প্রিন্ট করেন, কেউ বা সঠিকভাবে বাঁধাই করেন ইত্যাদি সকল কাজগুলি সুচারুরূপে নির্বাহ করার উপর গ্রন্থ প্রকাশের সার্থকতা নির্ভর করে। গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে সম্পাদকের অবস্থান সম্পর্কিত আলোচনায় বলা যায়, গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে লেখক ও প্রকাশকের মধ্যমণি হিসাবে রূপকারের দায়িত্ব পালন করেন সম্পাদক। লেখকের কাছ থেকে কোনো প্রকাশক পাণ্ডুলিপি পাওয়ার পরে সেটিকে সম্পাদক বা সম্পাদক মণ্ডলীর কাছে পাঠিয়ে দেন। এখানে উল্লেখ করতে হয় যে প্রতিষ্ঠিত বা কালজয়ী লেখকের পাণ্ডুলিপি নতুন করে সম্পাদনার প্রয়োজন হয় না। গ্রন্থের স্রষ্টা যখন তার রচনাকার্যে নিমগ্ন থাকেন, সম্পাদক তখন সেই সৃজনশীল রচনাকে সার্থকভাবে রূপায়িত করার ভাবনায় মগ্ন থাকেন। সম্পাদক তাঁর মনন ও মেধা দিয়ে গ্রন্থটির সামগ্রিক রূপরেখা তৈরি করেন। বইটি কোন উদ্দেশ্যে রচিত, তার পাঠক কারা, বইয়ের মধ্যে উল্লিখিত তথ্য পাঠকের জ্ঞান ও তৃষ্ণাকে কতখানি পূরণ করতে পারবে, গ্রন্থের শিরোনাম, অধ্যায় বিভাজন, বানান নির্ভুল করা, শব্দের যথাযথ প্রয়োগ বিষয়ে সতর্ক থাকা, চিত্র ও বিভিন্ন সারণীর বিন্যাস, প্রচ্ছদ, গ্রন্থের মূল্য ইত্যাদি যাবতীয় বিষয়ের যথাযথ বিশ্লেষণ, পরিমার্জন এবং সংশোধন সব দায়িত্ব পালন করেন সম্পাদক। সমস্ত বিষয়গুলি সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরে প্রকাশক গ্রন্থটিকে প্রকাশ করেন। এবারে আমরা গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে সম্পাদকের ভূমিকার দিকগুলিকে সূত্রাকারে নিম্নরূপভাবে দেখে নিতে পারি। 1. ভাষাতাত্ত্বিক সংশোধন। গ্রন্থের মধ্যে কোনো ভাষাগত ত্রুটি আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখেন সম্পাদক। ব্যাকরণগত দিক থেকে কোথাও কোনো ভুল থাকলে কিংবা বাক্য গঠন বা যতিচিহ্নের প্রয়োগে কোথাও কোনো জটিলতা থাকলে সম্পাদক তা সংশোধন করেন। 2. বানান বিষয়ে সচেতনতা। কালের পরিবর্তনের সাপেক্ষে বানানের বিবর্তন ধারা সম্পর্কে সম্পাদকের সম্যক জ্ঞান থাকা আবশ্যক। যেমন বাংলা বানানের ক্ষেত্রে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সম্পর্কিত সুপারিশ বা পরবর্তীতে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানান বিধি ইত্যাদি বিষয় মেনে গ্রন্থের বানানকে নির্ভুল করা সম্পাদকের বড় দায়িত্ব। বানান ভুলের পরিমাণ বেশি থাকলে সম্পাদক অভিজ্ঞ ও প্রফেশনাল প্রুফ রিডারকে দিয়ে বানান সংশোধনের ব্যবস্থা করেন। 3. কপিরাইট আইন। কপিরাইট আইন বিষয়ে সম্পাদককে বিশেষ সতর্ক থাকতে হয়। গ্রন্থের মধ্যে কোনো বাক্য বা অনুচ্ছেদ, চিত্র বা অন্য কোনো তথ্য যদি কপিরাইট আইন ভঙ্গ করে থাকে, তাহলে সেই বিষয়টাকে সংশোধন করা অথবা লেখক এবং প্রকাশকের সঙ্গে আলোচনা করে সেই অংশগুলিকে বাদ দেওয়ার ব্যবস্থা করেন সম্পাদক। 4. গ্রন্থের প্রারম্ভিক ও শেষ অংশের পরিমার্জন। গ্রন্থের প্রারম্ভিক অংশ যথা শিরোনাম, লেখক ও প্রকাশকের নাম, ISBN, উৎসর্গ, সূচিপত্র ইত্যাদি বিষয়গুলি নির্ভুল এবং যথাযথ করার বিষয়ে সম্পাদকের বিশেষ নজর থাকে। সেই সঙ্গে গ্রন্থের এন্ড ম্যাটার বা শেষ অংশ যেমন পরিশিষ্ট, গ্রন্থপঞ্জি, নির্ঘণ্ট তৈরি ইত্যাদি বিষয়গুলি যথাযথ করার দিকেও সম্পাদককে খেয়াল রাখতে হয়। 5. প্রচ্ছদ ও মলাট তৈরি। গ্রন্থের বিষয়ভাবনার সঙ্গে মিল রেখে প্রতিষ্ঠিত শিল্পীকে দিয়ে যথাযথ ও আকর্ষণীয় প্রচ্ছদ সহযোগে ভালো মলাট তৈরির ক্ষেত্রে সম্পাদকের
বিশেষ ভূমিকা থাকে। সম্পাদকই শিল্পীকে গ্রন্থের বিষয় ভাবনাকে বুঝিয়ে বলেন এবং মলাটের কাগজ ও গুণগত মান বৃদ্ধির দায়িত্ব পালন করেন। 6. পুনরাবৃত্তি সংশোধন। অনেক সময় লেখার মাঝে একই কথা বা তথ্যের পুনরাবৃত্তি ঘটে। লেখার মান বৃদ্ধির জন্য সম্পাদক পুনরাবৃত্তি হয়েছে এমন অংশগুলিকে বাদ দিয়ে দেন। 7. রূপসজ্জা। গ্রন্থের রূপসজ্জা বিষয়ে সচেতন থাকতে হয় সম্পাদককে। গ্রন্থের বিষয়বস্তুকে স্পষ্ট ও আকর্ষণীয় করে পাঠকের কাছে তুলে ধরার লক্ষ্যে সম্পাদক, ডিজাইনার, ইলাস্ট্রেটর, টাইপসেটার সকলকেই যথাযথ নির্দেশ দিয়ে থাকেন। 2টি লাইনের মাঝে গ্যাপ, প্যারাগ্রাফের মধ্যে গ্যাপ, হরফের স্টাইল, গ্রন্থের আঙ্গিক সজ্জার দিকগুলিকে লেখার বিষয় অনুযায়ী সঠিকভাবে সাজিয়ে দেন সম্পাদক। লেখকের দেওয়া ইলাস্ট্রেশন, ছবি, টেবিল ইত্যাদি বাছাই করে যথাযথ স্থানে বিন্যাস করা কিংবা অতিরিক্ত ইলাস্ট্রেশন প্রয়োজন হলে কিভাবে কার কাছ থেকে তা পাওয়া যাবে সে বিষয়ে লেখককে পরামর্শ দিয়ে থাকেন সম্পাদক। 8. সময় সচেতনতা। সম্পাদকের একটি বড় গুণ হল সময় বিষয়ে সচেতনতা। লেখকের কাছ থেকে পাণ্ডুলিপি পাওয়ার পরে সংশোধনের বিভিন্ন পর্যায়ের কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করে গ্রন্থটির প্রকাশ পর্যন্ত দীর্ঘ প্রক্রিয়া যাতে সঠিকভাবে সময়ের মধ্যে সম্পূর্ণ হয় সে বিষয়ে সতর্ক থাকতে হয় সম্পাদককে। এর জন্য সম্পাদককে নিজের প্রত্যক্ষ কাজের বিষয়ে যেমন দক্ষ ও সজাগ হতে হয়, তেমনি গ্রন্থ প্রকাশের সঙ্গে জড়িত টাইপরাইটার, প্রিন্টিংয়ের সাথে যুক্ত ব্যক্তি, প্রুফ রিডার, প্রচ্ছদ শিল্পী, বাইন্ডার ইত্যাদি সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যথাযথ নেতৃত্ব দিয়ে সমগ্র কাজটিকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হয়। 9. প্রযুক্তিগত দক্ষতা। ডিজিটাইজেশনের ব্যাপক প্রসারের ফলে আধুনিক প্রকাশনার সঙ্গে যুক্ত সম্পাদকের একটি প্রধান বিশিষ্টতা হল ছাপার কাজের সঙ্গে যুক্ত প্রযুক্তিতে দক্ষতা। তাকে কম্পিউটারে কাজ করতে জানতে হবে, বিশেষ করে ইনডিজাইন, ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, পেজ মেকার ইত্যাদি সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে। এগুলির সাহায্য নিয়ে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সম্পাদক গ্রন্থটিকে বিশ্বমানের করে তুলতে পারেন। 10. গ্রন্থের মূল্য নির্ধারণ এবং মার্কেটিং। গ্রন্থের প্রয়োজনীয়তা, ব্যবহারকারীর সংখ্যা ইত্যাদি বিবেচনা করে গ্রন্থটির যথাযথ দাম ঠিক করার কাজটি করতে হয় সম্পাদককে। শুধু তাই নয়, প্রকাশিত বইটি যাতে সংশ্লিষ্ট সকলের কাছে পৌঁছে যায় অর্থাৎ মার্কেটিংয়ের ব্যবস্থাও করতে হয় সম্পাদককে। আধুনিককালে এই কাজের জন্য বিভিন্ন বৈদ্যুতিন সামাজিক মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইউটিউব ইত্যাদির সাহায্য নেওয়া হয়ে থাকে। এই আলোচনার উপসংহার অংশে আমরা বলতে পারি যে গ্রন্থ প্রকাশ একটি যৌথ কর্মপ্রচেষ্টার সার্থক ফসল। এখানে লেখক, প্রকাশক, সম্পাদক, ছাপাখানার ব্যক্তিগণ, প্রুফ রিডার, বাইন্ডার অনেকের ভূমিকাই রয়েছে। এদের মধ্যে সম্পাদক লেখক এবং প্রকাশকের মাঝে থেকে রূপকার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।